হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। নবম শ্রেণী জীবনবিজ্ঞান 2024 সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে বইটি, সেই বইটি থেকে আলোচনা। রাইটার হচ্ছে মণ্ডল ও বসু, পাবলিকেশন হচ্ছে প্রান্তিক্স, একটা আছে প্রান্তিক, একটা হচ্ছে প্রান্তিক্স। ওকে, চলো তাহলে এর আগে আমরা 3টি পার্ট আলোচনা করে দিয়েছি, 4টি পার্ট। আজকে আমরা পার্ট নাম্বার 5 আলোচনা করব। আজকে তৃতীয় নাম্বার অধ্যায় আমাদের শেষ। এর আগের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর এছাড়াও তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে ইতিহাস, তারপরে তোমার ভূগোল। দেখো, জৈবনিক প্রক্রিয়া অধ্যায় নাম্বার 3, রেচন। নাম্বার 1 বলছে যে প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন হয় কি না, তো ইউরিয়া। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো করে দেওয়া আছে, তার উপরে আমি মারছি। নাম্বার 2, ধুতর থেকে প্রাপ্ত উপখাতটি হল ডাটুরিন। অপশন নাম্বার বি। নাম্বার 3, মানুষের সহকারী রেচন অঙ্গটি হল অপশন নাম্বার বি যকৃৎ। ক্লিয়ার? নেক্সট, তারপরে 4 নাম্বার, বৃক্কীয় নালিকা দ্বারা একটি ক্ষরিত পদার্থ হলো কী হবে, তাহলে এটি হয়ে যাবে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ ক্রিয়েটিন। এবার আসি নাম্বার 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। নাম্বার 1 বলছে বৃক্কের হাইলাম কি? দেখো আমি বলছি, তোমরা লিখে নাও। লিখবে যে বৃক্কের অবতল খাঁজটিকে হাইলাম বলে। ওকে, নেক্সট 2 নাম্বার হচ্ছে বোম্যান্স ক্যাপসুলের কাজ কি? তাহলে এর কাজ হচ্ছে গ্লোমেরুলাসকে ঢেকে রাখে। বুঝতে পারলে ব্যাপার? দেখো মেরু লাসকে ঢেকে রাখে। ওকে, নেক্সট নাম্বার 3 নাম্বার বলছে যে কোন অঙ্গে অ্যামোনিয়া ইউরিয়ায় পরিণত হয়? যকৃৎ। কোন অঙ্গে? যকৃৎ অঙ্গে। ওকে, নেক্সট 4, হেনলির লুপ কি? এটি একটু বড় আছে, এটি লিখে নাও। লিখো যে নিকটবর্তী ও দূরবর্তী নালিকার মাঝখানে অবস্থিত হেয়ারপিন বা ইউ আকৃতির সরু নলাকার অংশে হেনলির লুপ বলে। অংশকে হেনলির লুপ বলে। ওকে, নেক্সট নাম্বার 5 বলছে পেলভিস কোথায় থাকে? এটিও একটি বড়, খুব বড় না, এক লাইন। ওকে, তো চলো এটিও আমি বলছি, তোমরা লিখো, নোট ডাউন করো। লিখো বৃক্কের ফ্যানেলের মতো দেখতে যে অংশ থেকে গোবিনী উৎপন্ন হয় তাকে পেলভিস বলে। ওকে, চলো নেক্সট। এবার আসি আমরা শূন্যস্থান পূরণ করি। দেখো নাম্বার 1 বলছে বোম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত হয় ড্যাশ। এটি হয়ে যাবে ম্যালপিজিয়ান কণিকা। ম্যালপিজিয়ান
কণিকা। নাম্বার 2, নেফ্রনের ড্যাশ অংশ বৃক্কের কর্টেক্স অঞ্চলে থাকে। তাহলে 2 এর সঠিক অ্যান্সার হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। তাহলে এটা লিখে দাও তোমরা, দ্বিতীয় নাম্বার শূন্যস্থানে এই কথাটা লিখে দাও। ওকে, 2 নম্বর শূন্যস্থানে অ্যান্সার। চলো নেক্সট 3 নাম্বার, নেফ্রনের ফ্যানের আকৃতির অংশটির নাম হলো ড্যাশ। তাহলে 3-এরও সঠিক অ্যান্সার হচ্ছে এইটা, ক্যাপসুল। ওকে, নাম্বার 4 হচ্ছে বৃক্কের আবরণীকে রেনাল ড্যাশ বলে, ক্যাপসুল বলে, রেনাল ক্যাপসুল বলে। রেনাল ক্যাপসুল বলে। চলো নেক্সট দেখো, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। নাম্বার 1 বলছে যে বাকল মোচন করে রেচন পদার্থ ত্যাগ করে পেয়ারা, অর্জুন, দারুচিনি। তাহলে এটি হচ্ছে সত্য। নাম্বার 2, চ্যাপ্টাকৃমির রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া। তাহলে এটি হচ্ছে মিথ্যা। নাম্বার 3, বৃক্ক থেকে খরিত প্রোটিন হলো এরিথ্রোপোয়েটিন। তাহলে এটি হচ্ছে সত্য 3। নাম্বার 4, নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ হলো রেসারপিন। 4 নাম্বার হচ্ছে সত্য। এবার আসি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। নাম্বার 1, মেজর ক্যালিক্স ও মাইনর ক্যালিক্স কি? 103 নাম্বার পেজ। ওকে, তোমাদের অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে পেজ নাম্বার দেখো। আর একটা কথা বলে রাখি, 3-এর দাগের দেখো অথবা দিয়ে এটা, হ্যাঁ 2 নাম্বারটা হচ্ছে গ্লোমেরুলাস কি, এটা তো দেখাবো। তারপরে এটি কোথায় পাওয়া যায়? নেফ্রনে পাওয়া যায়। ওকে, এটা একটু নোট ডাউন করে নিও, এখনই করে নাও, একটু রাপে দিয়ে ফ্রেশে করে নিও। নেফ্রনে পাওয়া যায়। চলো দেখো, নাম্বার 1 কোশ্চেন যেটা, সেটি হচ্ছে, তাহলে 1 দাগের অ্যান্সার তোমরা লিখবে, 1 দাগের প্রশ্নের অ্যান্সার লিখবে এখান থেকে এই পর্যন্ত। ওকে, পেজ নাম্বার 103। ওকে, চলো তারপরে নেক্সট হচ্ছে 2 নাম্বার, এর অ্যান্সারটা লিখবে যে গ্লোমেরুলাস কি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত। আর তারপরে তো বললাম যে এটি কোথায় পাওয়া যায়, না তো নেফ্রনে পাওয়া যায়। ওকে, চলো তারপরে কোশ্চিন, যকৃতকে রেচন অঙ্গরূপে গণ্য করা হয় কেন, অথবা রেচন যকৃতের 2টি ভূমিকা উল্লেখ করে। একই কোশ্চিন। ওকে, কোশ্চিন আলাদা, উত্তর একই। তাহলে এটা লিখবে তোমরা। এই পর্যন্ত এগুলো পয়েন্ট করে লিখে দিবে। ওকে, কী বলে 2টি ভূমিকা লিখো, তাহলে 2টি লিখবে। ওটা ওই কোশ্চেন যদি দেই, এখান থেকে 3টি লিখে দিবে, কোনো ব্যাপার নেই। তারপরে নেক্সট হচ্ছে 4-এর দাগ, ঘামকে একই সঙ্গে খরিত ও রেচিত বস্তু বলে কেন? বলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত। ক্লিয়ার? এটা 3-এর 4, এটা দেখো 3-এর 3 অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার। এটা পেজ নাম্বার হচ্ছে 106। নেক্সট বলছে গদ এর উৎস ও কাজ লেখো। তাহলে গদ এর উৎস দেখো, এখান থেকে এটি রেচন পদার্থ লিখবে গদ, তারপরে উৎস যেভাবে আছে ঘর করবে, এটা লিখবে। অর্থকারী গুরুত্ব, কাঠ, বই, বাঁধার শিল্পে গদ আঠা হিসাবে ব্যবহৃত হয়। হ্যাঁ, তাহলে কাজ কি? এর কাজ এগুলো, কাগজ প্রস্তুতি ও বাড়ির দেওয়াল চুনকাম করতে গদ লাগে। বাস, ক্লিয়ার? তাহলে এবার আসি নেক্সট, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। নেফ্রনের চিত্র অঙ্কন করো এবং উল্লেখিত অংশগুলি চিহ্নিত করো। তাহলে এখানে দিয়েছে দেখো 3+2, মানে চিত্র অঙ্কন করবে, সেটাতে তুমি পাবে 3, আর তার নামগুলো যেগুলো দিয়েছে এগুলো যদি তুমি উল্লেখ করো তাহলে পাবে 2।
যদি শুধুমাত্র চিত্র অঙ্কন করে ছেড়ে দাও তাহলে তুমি পেয়ে যাবে 3 মার্ক। ওকে, যদি ভালো হয় তাহলে 3-এ 3 পাবে, আর যদি তুমি নামগুলো দিয়ে দাও তাহলে 5। বলার অপেক্ষা রাখে না। চলো তাহলে এর অ্যান্সার দেখে নাও। তারপর আছে বৃক্ষের অন্তর্গঠন চিত্র সহ বর্ণনা। তাহলে এই যে নেফ্রনের যে ফটো তোমরা দেখতেই পাচ্ছ চিত্রটা, এই চিত্রটা সম্পূর্ণ অঙ্কন করবে যেভাবে আছে। আর ওখানে যেগুলো এখানে তোমাদেরকে দেখো যতগুলো নাম দেওয়া আছে সমস্তগুলো কিন্তু করতে হবে। দেখা হলো ওখানে 4-5টি দেওয়া আছে, 4টি দেওয়া আছে, দেখা হলো ওখানকার দুটো বাদ দিয়ে অন্য দুটো দিয়ে দিল, তখন তো মুশকিল হয়ে যাবে, তাই না? তাই এই চিত্রতে যতগুলো আছে ততগুলো তোমরা অঙ্কন প্র্যাকটিস করবে, আর পরীক্ষাতে যেটা বলবে সেটা দিবে, যেটা এখানে থাকে। ক্লিয়ার? চলো নেক্সট হয়ে গেল। এবার আসি তাহলে 2 নাম্বার, বৃক্ষের অন্তর্গঠন চিত্র সহ বর্ণনা করো। তাহলে দেখো এই যে চিত্র সহ বর্ণনা, এটাতে কি করতে হবে তোমাকে, সম্পূর্ণটা কোথায় কি আছে এগুলো নেফ্রন, পেলভিস, ক্যাপসুল, বৃক্ষীয় পিরামিড, মেজর ক্যালিক্স, কর্টেক্স, এগুলো সমস্ত কিছু দিতে হবে। ওকে, তাহলে এটা 4-এর 2-এর অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।